এবং বাস্তবতায় কিন্তু আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই, যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনমানুষের যে সার্বভৌমত্ব রয়েছে সেই অনুযায়ী একটা আমরা সংবিধান চাই। ফলত আমরা নির্বাচন বলতে বুঝি গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর জনগণের সংবিধান মানুষকে উপহার দিতে হবে, যে সংবিধানের মধ্য দিয়ে 53 বছর যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল সেই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারবো। সেকেন্ড যে বিষয়টা রয়েছে যে উপদেষ্টারা কোনো ভয় পাচ্ছে না, আমরা এটা স্পষ্টত সবার সামনে বলি, বর্তমানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সরকারকে খুব প্রেসারাইজ করছে এবং গত 1 মাস পূর্বে নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন পত্রিকায় সেটি ভাইরাল হয়েছিল, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের 53 বছর পরে যে সুযোগটা এসেছে, বর্তমানে সরকারের সময় আমরা মনে করি সংস্কারের কার্যক্রমগুলো যদি আমরা মাঠে থাকি, ভবিষ্যতে আমরা যদি সরকারের জায়গা থেকে সেই জায়গা থেকে মাঠে যুদ্ধ করি, আশা করি যে সরকার করতে পারবে। যদি নির্বাচিত যে সরকারটা যখন বলা হয়ে থাকে আসবে, সেই সরকারকে কোন সংবিধান 72-এর যে মুজিববাদী সংবিধান তার আন্ডারে চলবে, যে সংবিধানের কারণে আমাদেরকে ভাইদের গুলি করা হয়েছিল, আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তারা কি সেই সংবিধান অনুযায়ী চলবে, নাকি বাংলাদেশে অন্য কোনো জায়গায় স্বপ্ন জায়গা থেকে বাংলাদেশ নতুনভাবে আবির্ভূত হবে, সেই কোশ্চেনটা আমরা তাদের কাছে রাখছি। জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন জায়গাতে তাদের প্রেসার ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন জায়গা থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, আমরা সেগুলো জনগণের সামনে দাবি আকারে উত্থাপন করে চলছি। আমরা বলেছিলাম চুপ্প পদত্যাগ করতে হবে, সেখানে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বলেছিলাম গত যে 3টি ইলেকশন হয়েছে সেই 3টি ইলেকশনে যারা ক্যান্ডিডেট ছিল, যারা নির্বাচিত হয়েছিল বা রানিং ব্যাক ছিল, যারা অবৈধ লুটেরা সম্পদ গড়েছিল, বিদেশে পাচার করেছিল, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং ভবিষ্যতে নিষিদ্ধ করার জন্য আমরা বলেছিলাম, যারা আমাদেরকে আহত শহীদ ভাইদেরকে খুন করেছিল, শহীদ করেছিল, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে আসার জন্য সেখানেও বিভিন্ন রাজনৈতিক দল বাধা দিয়েছে। আমরা যখন আজকেও এটা নিয়ে কথা হয়েছে প্রোক্লেমেশন নিয়ে, যে 3 তারিখে যে একটি দফা দেওয়া হয়েছিল, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা ফ্যাসিবাদী বিলোপ চাই, সেই ঘোষণাটির একটি দালিলিক প্রমাণ থাকা প্রয়োজন ভাব সম্প্রসারণ সহকারে। আমরা আশা করি সরকার এটার উদ্যোগ নিয়েছে, অতি দ্রুত সত্য সকল রাজনৈতিক দলগুলো তাদের শুভবুদ্ধির মাধ্যমে একসাথে মিলে আমরা একটি ঘোষণাপত্র পাব এবং আমাদের যে এই সোশ্যাল কন্ট্রাক্টটি হবে, এই কন্ট্রাক্টটি ভবিষ্যতে মেনে চলবো এবং হয়তোবা আমরা আশা করি একটি গণপরিষদ ইলেকশনে যদি আমরা যেতে পারি, এই ঘোষণাপত্রটি আমাদের একটি ঐতিহাসিক দলিল হিসাবে ভূমিকা রাখবে। এবং আমাদের যখন নির্বাচন প্রশ্ন আছে, আমরা একটা কথা বলেছিলাম, আমরা বুলেটকে অতিক্রম করেছি, যদি আমাদের সামনে ব্যালট আসে, সেই ব্যালট যুদ্ধকে অতিক্রম করতে আপনারা সবাই প্রস্তুত আছেন কিনা? আমাদের তরুণদের সামনে আগামীতে দেশি বিদেশি চক্রান্ত করে যেই চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হোক, বাংলাদেশের 45 বা 50% এই তরুণ সমাজকে বাংলাদেশের কোন শক্তি বা বিদেশি কোন শক্তি প্রতিহত করতে পারবে? ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে যে কোনো যুদ্ধ থাকে সেই যুদ্ধতে আমরা জয়ী হব, সেটা নির্বাচন হোক বা কোনো চক্রান্ত হোক, যে কোনো চক্রান্ত আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। Thank you.